ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো দখলে থাকা উদ্ধার করা অংশে খাল খননের কাজ শুরু করেছেন ডিএনসিসি। সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা অংশে এই খনন কাজ শুরু হয়েছে। একই সঙ্গে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। ডিএনসিসি খাল উদ্ধারে টানা চতুর্থ দিনে এই এলাকায় অভিযান চলেছে। এখন পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করে ডিএনসিসি। সম্প্রতি কোটি টাকার অভিজাত গরু এবং ১৫ লাখ টাকার খাসি নিয়ে আলোচনা আসে সাদিক এগ্রো। উচ্ছেদ প্রসঙ্গে সিটি কর্পোরেশনের কর্মকর্তা বলেছেন, সাদিক এগ্রো বা অন্য কারো পক্ষে বিপক্ষে নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাল খননের কাজ করেছেন তারা, এবং যতদিন খালে পানি প্রবাহ ঠিক না হবে ততদিন কাজ চলবে। সাদিক এগ্রো ফার্মের মালিক গবাদি পশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটির অঞ্চলের ৫-এর কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আছে সাদিক এগ্রো রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে এবং রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল। তাই আগেও এই বিষয়ে তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয় তোয়াক্কা করেনি। তাই আইনি প্রক্রিয়ায় কার্যক্রম চলমান থাকবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।